হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। মই আমাকে দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। আর আমরা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। মোর লাগবে আমরা তো দোয়া করেন অবশ্যই। তো যাই হোক, মই গায়ে কুশলে আমাকে দয়া ভালো আছি। তো আজকে আমি আমাকে একটা মাছের ভিডিও শেয়ার করবো। আমরা আমাকে সব ভিডিও শেয়ার করি, কিন্তু এই ভিডিওটা শেয়ার করলেই না, মোরা করে মন ডাকালে খুঁজখুঁজ করতে আসে, আনসান আনসান করতে আসে, আমাকে ভিডিওটা শেয়ার করবো। তো আমরা তো সবাই জানেন যে আমি আসলে গরিব মানুষ, তো আমি ছোটো ছোটো এনে দগরি মাছ কিনছি। আমরা এই মাছটারে কী করেন আমি জানি না। তো এই মাছটারে দেখেন মুই আজকে কী করি, আর এত বড় বেদ্যপ মাছ বাইরে ভাই, এই মাছ যে কেমনি করবো মুই তো মাথা টেনশনে এখন একদম মনে করেন যে আকাশ ভেঙে পড়ছে। এখন এই মাছগুলো আমি কেমনে করবো, একে এনে মনে করেন 1.5 কেজি পরিমাণ মাছ আছে। তো এই মাছগুলো মুই এখন যেটা করবো সেটা একটু আমাগুলো শেয়ার করি। তো এই মাছ আমরা যেভাবে করবেন, এরম মোর মতো এককালে একটা গাবলার মধ্যে হালাইবেন, হালাইয়ে দেবেন এক থাবা নুন। এই যে দেখেন মুই 1 চামচ নুন দিয়েছি রে ভাই। এইবার দেখেন যে ছিটকে ছিটকে কি ফালা, এই ছিটকে ছিটকে যদি মুই ভিডিওটা যদি মুই একটু আমেরে শুনাইতে পারতাম যে কেমনভাবে ছিটছে রে ভাই, রে ভাই ঠস 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 করে মোর থাল টাল লই উঠে যান। মুই থাল জায়গায় মনে করেন যে এককাল মোরে সব উঠে যাবে, আসমানে একেবারে বেলুনের মোরে রই লই যাবে। এত বড় বেদ্যপ মাছ, এই মাছ কোটা যে কি মুশকিল রে ভাই, খাইতেছে কি মজা, কিন্তু করতেও তো হেই মজা রে ভাই। এখন যে কাজটা করবো মুই দেখেন এককাল আমি প্লেট ধরিয়া বইয়া রয়েছি, চাপে ধরেছি, একটাও যেন বাইরে না পারো। তারপরও মোরে ছাড়ে নাই যে আমি শেষ পর্যন্ত কী করছি সেইটা আমি শেয়ার করবো। দেখেন এর ভিতরে মোর একটা পরিবার একটা সদস্য আছে না লুচ্ছা, যে এটা মনে করেন যে এমনি কিন্তু কাঁচা মাছ খায় না, কিন্তু কোনো কিছু লাভের শব্দ শুনলে পরে হেঁটে একালেও কিছু কি মারে, একেবারে মনে হয় যেন জীবনও কিছু দেয় নাই, বুঝছেন? এইরকম অবস্থা ওরা। এখন দেখেন এই যে উড়াইছি থালটা উড়াই একটু আমাগুলোকে শেয়ার করি, কিন্তু থালটা উড়াই দেখি না, এরা এখনও মরে না। হ্যাঁ একদম পরান এককালে মনে করেন যে কই মাছের পরান আর দগরি মাছের পরান এককালে মাইয়া মাছের নান, বুঝছেন? বলে মানে সহজে মরে না। তো দেখেন দেখতে থাকেন এখন যে খেল দেখি। এখন মনে করেন এদিকে একটা পরে লাভ দিয়ে ওদিকে একটা পরে লাভ দিয়া, হ্যাঁ এবার মুই কী করছি আবার থাল চাপে ধরে বইয়ে রয়েছি। কত সময় বইয়ে থাকবো, এখন আল্লাহ জানি মাছ কেমনে কুটমুড়ে ভাই। মোর লাগছে সকালবেলা খিদা, জম্মের খিদা লাগছে। মুই এত খিদা যে মোর কে লাগে ভাই আমি কইতে পারি না। তো যেটা আমি করছি প্রথমে মাছ করাতে এই কয়টা মাছ করছি মুই কুইডে মুই ভাত খামো, ভাত না খাই মুই কোনো কাম করতে পারবো না। আর ভাত না খাইলে মোর এককালে মাথা মাথা ঘুরায় মোর চোখে মুই আন্দার দেখি মুই কিছুই হরতে পারতেছি না, হরবো না, মানে আমি কিছু হরতেই পারি না, বুঝলেন? তো এখন দেখেন এই মাছ মুই কয়টা মাছ কুটছি, আর এই মাছ পরে মুই আটটা কুটবো। এখন যেটা হচ্ছে মুই মাছ কটার ভালো মতো ধুইছি, ধুইয়া এই নিয়ে পেঁয়াজ মরিচ কষাইতেছি, দেখতে পারতেছেন। সেইটা কষাইয়া মুই এখন এই মাছ ভাজবো। মাছ যে এবার মুই ইচ্ছা মতো ভাত খামো, আজকে ভাত আর কালকে ভাত। আপনারা তো জানেনই মাছে ভাতে বাঙালি। মোর আবার একটু মোর মার মতো একটু লোভ বেশি, বুঝছেন? তাজা মাছ দেখলে মুই আবার লোভ সামলাইতে পারি না, মোর লগে লগে বাজ্যে খাওয়াই লাগবে, নাহলে মুই একেবারে মনে করেন যে অস্থির হয়ে যায়, বুঝছেন? মোর মান্নান মোর মিষ্টি খাইতেও ইচ্ছা আর অনেক, কিন্তু আমি খাইতে পারতেছি না ডায়াবেটিস আর ভয়ে। তো যাই হোক, একটু মার সাবাব পাইছি। আমি দেন পেঁয়াজ আর মরিচ সব মশলা দিয়ে কষাইছি, কষাইয়ে ছোট্ট একটা কড়াইতে দিয়ে দিছি, দিয়ে এখন আমি মাছ ভাজবো তার ভাত খামো, সবই আমরা শেয়ার করবো। একটু একটু ধৈর্য ধরে আমরা দেখতে থাকেন। এই যে দেখেন মুই চকমক মাছ দিয়ে দিছি, একেবারে সমলক লাগতে আছে একেবারে। এখন আমি সব মাছ করা দিয়ে দেবো। তো এই জায়গায় আমি 2 জনের মাছ মনে করেন রাঁধছি। এখন দেখেন যে আমি কী করতে আসি শেষ পর্যন্ত একটু আমরা দেখেন। তো মুই এখন সব মাছগুলো দিয়ে দিছি, বুঝছেন? দিয়ে মাছগুলোর মুই এখন লড়াইয়ে সারাই একেবারে মিশাই দিতেছি মশলার লাগে। হ্যাঁ পারে এই মাছ রাঁধতে কিন্তু অন্টের মধ্যে কোনো ব্যাপারই না, অন্টের মধ্যে হয়ে যায়। আমি দিছি পানি একটা বা পানি দেওয়ার পর আমি দিয়ে দিছি ঢাকনা। ঢাকনা দিয়ে মুই একটু অপেক্ষা করবো, ঢাকনা দিয়ে যে যখন এটা এরকম একটু পানিটা ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে দিছি 4 পিস এনে টমেটো আবার একটু তরকারির মধ্যে দিলে মোর আবার একটু বেশি মজা লাগে, একটু বেশি ভালো লাগে, বুঝলেন? এই জন্য আমি টমেটো দিচ্ছি। আমরা কীরকম রাঁধেন আমি জানি না, অবশ্যই আমরা যে এই রেসিপিটা রাঁধছেন বা রাঁধেন মোর অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মাছ আমরা কেমন ধরে রাঁধেন। তবে এই মাছটা কিন্তু খাইতে কিন্তু অনেক টেস্ট, বুঝছেন? দেখেন এই এখন কেমন মজাটা লাগতে আছে। আর আমাকে কী লোভে পানি আইছে, কি মাছ খাইতে ইচ্ছে রে, হায় হায় রে মামুদ রে, কি কারোর দেবো না, বুঝছেন? আমি আল্লাহ খামো। এখন দেন মেনে 1 প্লেট ভাত বাড়ছি, একেবারে মনে করেন যে প্লেট উঁচু উঁচু করে বাড়ছি, যতদূর পর্যন্ত তুমি খাইতে পারবো এত দূর বাড়ছি, বুঝছেন? এখন দেখেন এই যে মুই এখন বইয়ে পড়বো মাছ দিয়া ভাত দিয়া খাইতে। মাছ ভাত মোরা মাছে ভাতে বাঙালি, আমাকে ভাত হইলে হয়েছে মোটা চুলের ভাত, আর যে কোনো মাছ হইলে মোরা পুরি মাছ উঠতে সব মাছ মোরা খাইতে পারি, বুঝছেন? এই মুই মাছ খাইছি, খাইয়ে আমি কিছু সময় রেস্ট নিছি, রেস্ট নিয়ে তারপরে আবার আইছি। আইয়া দেখবো যে এই মাছে কী হরে আল্লাহ দেখি এখন হেরাচ্ছ, একেবারে লাফাইতেছে, মনে হয় যেন ফুটবল খেলাইতেছে। ওরে বাউ রে বাউ, কী লাফাইতেছে রে। এই লাফটা যদি আমি আমাকে শুনাইতে পারতাম তাইলে শব্দটা তাইলে আমরা বুঝতেন। এখন মরে লইছে পাগল বানাইয়া, এদিকে লই যায় মরে ওদিকেও লই যায় মরে, মুই কোনো দিকে যাইয়া কুল পাইতেছি না। একুল দেখখান লাভ মারে হে, অকুল দেখখান লাভ মারে হে, মন লাগে যেন টেনিস বল মনে বানাইছে, হেইয়া হেরা লাইতে মানে খেলতে আছে। যাই হোক, মুই এখানে অর্ধেক নামাইতেছি অল্প অল্প করে, আর অল্প অল্প এই গামলাটা ধরে পাশে সরাই রাখছি, কারণ এর ভিতরে আরও মরতে থাক করা লবণ দিছি, যেহেতু মরি রাখা সোজা হইল, বুঝছেন? এখন মুই চেষ্টা করতেছি যে এই মাছগুলো আমি কেমনে কাটবো। মোর এখন কান্দন আছে যে মুই এতগুলো মাছ কেমনে কাটবো, মোর তাকালে কলজে মলজে ধরে গেছে, বুঝছেন? মাছ করতে করতে মুই একেবারে মনে করেন সোজা হয়ে গেছি, চ্যাপটা হয়ে গেছি। তো এখন মুই মাছের দেন মাছটারে কেমনে কাটি
এই দেখেন মোর লাগে কি সার্কেলটা হরতে আছে বাইরে ভাই। এত বেদ্যপ মাছ আমি মোর জীবনে দেখি নাই বাইরে ভাই। এই মাছ যে এত বেদ্যপ, খাইতে মজা কিন্তু করতেও তো এমন মজা বানাইছে, মানে একদম করতেই দেয় না। দেখেন এই যে কী অবস্থা। এবার মুই দেখেন থতমাটা একটু হালাই দিছি আর লেজুরটা হালাই আমি এই মাছগুলো এমবা করে কাটি, বুঝছেন। আপনারা কেমন করে কাটেন একটু মোরে অবশ্যই কমেন্টে জানাইবেন। মোর ভিডিওগুলো কেমন লাগে হ্যাঁ একটু কমেন্টে জানাইবেন অবশ্যই। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আজকে দেখতে আছেন একটু মনে মনে আসতেও আছেন, আর কিছু পাবলিক তো হারা জনমই আসে, হেরা তো মনে করেন আমার ভিডিও দেখার লাগলে টুস করে দেখে মুই কী হরি মুই কমনে যাই মুই কী খাই, বুঝছেন। এইসব পাবলিকরে ধন্যবাদ সবাইরই আমার পাশে থাকার জন্য, আমার সাপোর্ট দেওয়ার জন্য। যাই হোক, যারা আমার চ্যানেলে হ্যাঁ সারা যারা নতুন আছেন হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরানো আছেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে এবার থইয়ে দিন না, বুঝছেন। আড্ডাও যাই না, সাবস্ক্রাইব করার পর পাশে একটা বেল বাটন আছে, এটা একটু চাপে দিন, হেলে দেখবেন যে মুই ভিডিও দেওয়ার লগে লাগে আমি তার চলে যাবি, বুঝছেন। তো এইরকম করে মুই মনে করেন মাছগুলো করতে আসি। তো এখন করার পর কিছুক্ষণ পর মুই হলো পাগল হয়ে গেছি, দেখি আর মুই হাতে করতে পারি না। আর ভিতর আমার বইনে ফোন দিয়েছে, ফোন দিয়ে কয়ে রে বগদা রে তুই তো একদম বগদা, তুই এত বগদা তো আগে জানতাম না। এই মাছের মধ্যে তুই মার ছাই মেরে তারপরে কোট। মুই আবার একটা বয়ম ভরে ছাই লই, সেই ছাই মাঝে মাঝে মুই খাই না অবশ্য, মাছ দিয়ে কুড়ি। তো আমার আবার মনে মনে বুঝছেন না যে মুই আবার ছাই খাই। তো এরপর যেটা করলাম মুই এরম করে মাছটি সব কুড়িয়ে লাইছি, বুঝছেন। এই দেখেন হ্যাঁ এবার দেখেন মুই মাছ কাটতে আসি, আর ওই যে মোর একজন ঘরের সদস্য হ্যাঁ এবার দেখেন কী হরতে আছে, যে আনে দেখবে একটা মাসাও যদি উড়ে যায় সেইটার পিছনে লাগবে রে বাইরে ভাই। হ্যাঁ মনে করেন যে যুদ্ধ কারে কয়, জীবনে 71 সালের যুদ্ধ তো দেখি নাই, সেই যুদ্ধ মনে করেন এখন ঘরের মধ্যে বই দেখতে আসি। সেই যুদ্ধ দেখার জন্য হ্যাঁ কী হরে জানেন, মাছ আর পিছনে যে দৌড়ায়। এইবার দেখছে মাছ লাফাইতে, দে ধর আরে মাছ। দেখেন কেমনে কী করতে আছেন, মাছ কেমনে ভিতরে লাফায়, ওই জন্য ও চারোদিকে ঘুরতে আছে দেন কী অবস্থা। এবার মাছের মধ্যে মাছের গন্ধ কই ওর গা দিয়া, ওরে গোসল করাই শ্যাম্পু দিয়া, ওরে কত আদরে বিছনায় থাকে তা দেন। এখন যাই ঢুকতে আছে কোথায়, ওরে দিছি লাইতেই ওরে খেদাই দিছি যে বাইরে। এইবার দেখেন লাইতেই খেদাই দেওয়ার পর এখন এই যে দেখেন এই জায়গায় এসে মাছ কেমনে লাফায় এইটারে পর্যবেক্ষণ করার জন্য হইয়া পরে চিত্তেরাই পরে কাইত্তেরাই পরে বইয়ে পরে, মানে এখনও গবেষণা করতে আছে যে মাছ কে লাফাইবে ভাই, তুই করছে তোরে তুই আবার লাফাইতেছ কা, তোরে তো আম্মু করতেই আছে, তাহলে তুই আবার লাফাইতেছ কি জন্যে, তুই এনে চুপ করে বইয়ে থাক। এখন দেখেন এদিক দিয়েও কি মারতেছে ফাঁক দিয়ে, ওদিক দিয়েও কি মারতেছে ফাঁক দিয়ে। এখন ওর তামসাটা একটু দেখেন আমরা বইয়ে, ওর তামসা যদি কেউ দেখেন তাহলে পুরোই পাগল হয়ে যাবেন যে কী কাহিনিটা করে সারাটা দিন, বুঝছেন। ওরা নিয়ে মনে করেন যে সারাটা দিন বিনোদনের সময়টা কাটতে যায়, টেরো পাই না কোন সময় দিনটা যায়। এখন দেখেন যে কী অবস্থা, আর একদম লম্বা হয়ে ঢুকিয়ে দেখতে আছে যে মাছ কেমনে লাফায়, এই মাছ কে লাফায় গবেষণা করতে আছে। এই যে দেখেন ও কিন্তু কাঁচা মাছ খায় না, টেবিলে ওঠে না, কোথাও উঠবে না, ও কিন্তু সারা দিন ও কিন্তু বাইরে বাইরে ঘুরবে, খাওয়ার টাইমে আইসিয়া মেয়াও করে শব্দ করবে, অথবা আমরা মানে মোরা ওরা নিজেরাই খুঁজিয়া বা আনি, বা ওরে দরজা খুলে দিলে ওকে দেখি অমনি দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকে যায়। দেখেন কেমনি কী করতে আছে, ওর খেললে একটু দেখেন না মেরা, তাহলে বুঝবেন যে ও আর সারাদিন কী করতে পারে। এই যে দেখেন এই যে এইবার দেখেন চমকটা দেখেন একটু, মাছ কে লাফায় এই জন্য মাছটারে টাইনিয়ে নামাইতেছে রে বাইরে ভাই। আর মাছটারে লইটি ঘুরতে আছে আর ওই ঝাঁপিটারে লইয়ে দৌড়াইতেছে। ও কিন্তু কাঁচা মাছ খায় না, রান্না করা মাছ ছাড়া খায় না। এখন যে ওইটা নামায় মাছটা কে লাফাইতেছে এইটার এই জন্য ও নামাইতেছে মাছটা। এবার আবারও বইয়া দেখতেছে যে মাছটা কী জন্য লাফায়, ও মাছ ওই জায়গায় রাখছে কেন লাফাইতেছে। আর ওর মনে করেন না মশা লাফাইলে ওর সামনে দেয়, এটার উপরে লাফ দিয়ে ওরে 3 হাত ওইটাই মশাটারে মারবে। আর এই খেল দেখলে সারাদিন আমাদের ভিডিও শেষ হবে না, সারাদিন আমরা অনেক মজা পাইবেন, অনেক আমরা বিনোদন পাইবেন। তো দেখতে থাকেন বিনোদন ও কী করতে আছে এটা একটু দেখেন। তো এমনি করে বাইরে ভাই মোর মাছ কাটতে মনে করেন জীবন একেবারে ক্ষয়েই গেছে। তো দেখেন এবারে সেই লড়তেই আছে না, পাশে বইয়েই আছে। তো যাই হোক আবার কই আমরা একটু মোর পাশে থাকেন, মোর ভিডিওগুলো একটু বেশি বেশি দেখেন, আর মোর একটু লাইক কমেন্ট শেয়ার করেন বন্ধু বান্ধবের কাছে। আমাকে বিনোদন কেমন লাগে কীরকম লাগে মোর ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাইন। তো দেখেন এখন ওই মাছগুলো ধুইতেছি, এমনভাবে মাছগুলো ধুইবেন যেন মাছের মনে করেন আড্ডি গুড্ডি সব ভাঙ্গি একেবারে একাকার হয়ে যায়, বুঝছেন। ছাল চামড়া সব ডলিয়ে উড়েই নেবেন একদম এরকম জাফির মধ্যে নিয়ে, এমন ডলা মারবেন আজগো ডলা কালগো ডলা, দেখবেন একেবারে মাছ চকমাকে একার ফসা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো ওই মাছগুলোর ইচ্ছা মতো কসলাইতেছে ধুইতে আছে। এই মাছগুলোর মধ্যে তো কিন্তু এক ধরনের লালার মতো থাকে, অতিরিক্ত লালা থাকে এই মাছটার মধ্যে। তো সেই লালাগুলো বের করার জন্য অবশ্যই 2-3 বার লবণ দিয়ে খুঁজছে ধুইবেন আপনারা। তো মুই এখন হাত দিয়ে প্রথমে চটকাই লালাগুলো বের করে লাইছি, এখন মেয়ের ভিতরে লবণ দেবো। এই যে দেখেন মুই 2 চামচ পরিমাণ লবণ দিতেছি, আরও দিতে আসি দিয়ে মুই ইয়ার পর এটার ইচ্ছা মতো কষলামো। তো মুই কিন্তু এই লবণ 2-3 বার দিয়ে কষলামো যতক্ষণ পর্যন্ত ওর গায়ে মনে করেন যে একটু লাসার মতো থাকবে, ততক্ষণ এরকম কষলাই ইচ্ছা মতো করে ধুইতে হইবে।
তো মোর মাছগুলো প্রায় ধোয়া শেষ, দেখেন একেবারে সাদা হয়ে গেছে চকচকে, মাছগুলো অনেক কসকস করতে আছে একেবারে। আর মোর মাছ আর ধোয়া লাগবে না, এই পর্যন্ত মোর শেষ, মোর মাজা কামড় একেবারে শেষ। তো এখন যেটা আমি করবো, এই দেখেন যে একটা প্রেশার কুকারের মুখ, এই মুখটার মধ্যে অনেক ময়লা পড়ছে, এর ভিতরে মুই সোডা মোডা ভিজি যা যা দিছি সব, এইটা আমি আপনাগুলোকে পরে একটা ভিডিওতে শেয়ার করবো। তো এই যে ময়লা পড়ছে, এই যে একটা রাবারের মতো থাকে, রাবারটা চেঞ্জ করছি, এর ভিতরে সিটি হইতে কিন্তু সেদ্ধ হইতে না, সেই জন্য রাবারটা চেঞ্জ করছি, একটু ঠিক করাই নিছি। আর যাই হোক, এখন মোর ভিডিওটা আজকের মতো এখন শেষ করতেছি। আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।